কোথাও কমিট করলে যে সেই কমিটমেন্ট রাখতে হয়, একজন প্রফেশনাল হিসেবে অনুরাগ এটা ঠিক একদিন বুঝতে পারবে। আর আমি একটা কথা বুঝতে পারছি না দিদি ভাই, এই ক্রাইসিসটা তো আমার আর অনুরাগের, আমাদের দুজনের। তুই কেন? দেখ, আমি বা অনুরাগ কেউই চাই না যে আমাদের কোনো সমস্যায় তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়ুক। তৃতীয় কেউ তো চলে এসেছে। তুই সেটা বুঝতে পারছিস না। এই যে তৃতীয় কেউ কথাটা বলি না, টুয়া কিন্তু এখন আর তৃতীয় ব্যক্তি নেই, ও দ্বিতীয় ব্যক্তির জায়গাটায় চলে এসেছে। তৃতীয় ব্যক্তি হিসেব মতো এখন তুই। আর এই কথাটা এবারে সবাই বুঝতে পারছে, শুধু তুই বুঝতে পারছিস না। মেঘলা, সত্যি তোর উপরে আমার করুণা হয় রে, হয়। হাজার হোক, তুই তো আমার ছোট বোন। যাক, তবু শুনে ভালো লাগলো যে আমার জন্য তোর এখনো কিছু হয়। তবে কি বলতো দিদি ভাই, আমি তো এখন আর আগের মেঘলা নেই, তাই কারোর ভালোবাসা, দয়া, করুণা এসব কোনো কিছুর উপরই আমার জীবনটা নির্ভর করে না। এগুলো ছাড়াও আমার জীবনটা আমার নিয়মেই ঠিক চলে যাবে। শুধু অনুরাগ আমার পাশে থাকলেই হলো। আর অনুরাগ যে আমার পাশে সবসময় থেকেছে, সেটার সবচেয়ে বড় সাক্ষী তো তুই। অনুরাগ আগেও আমার পাশে থেকেছে, অনুরাগ এখনো আমার পাশে আছে, আর ভবিষ্যতেও আমার পাশেই থাকবে। ও, আমার রান্নাঘরের সব কাজ শেষ হয়ে গেছে। আশা করি তোর ঘুম ভেঙে যাওয়ার আর কোনো কারণ ঘটবে না। এবার তুই গিয়ে ঘুমোতে পারিস। একটু সর, আমি যাব। দর্পে মরে যাচ্ছ তুমি, তাই না? ওই টুয়া যে তোমাকে গোহারান হারিয়ে দিয়েছে, বুঝতেও বোধহয় পারছো না। বুঝবে, বুঝবে মেঘলা রানী, বুঝবে। অনুরাগের প্রোগ্রামের দিন ঠিক বুঝতে পারবে তুমি। সারা জীবন আটকে রাখবো, কোথাও যেতে দেবো না। ওকে? একটা দিন আমি আলাদা শুয়েছিলাম 2 মিনিট, তাই বলে তুমি আমার কাছে আসতে পারতে না? তুমিও তো বলে যে তুমি নাকি আমার বুকে মাথা রেখে না শুলে তোমার ঘুম আসে না, তাহলে আজকে সেটা করলে না কেন? তুমি ডাকনি, তাই আমি ভাবলাম। কি অদ্ভুত বোকা না তুমি। আচ্ছা মেঘলা, সবসময় কি আমাকেই ডাকতে হবে? একটা দিন তুমি নিজে থেকে আমায় ডাকতে পারো না? তোমার চোখে আর আমি কোনোদিন জল আসতে দেব না। এই ডিসিশনটা হয়তো আমার অনেকদিন আগেই নেওয়া উচিত ছিল, একটু দেরি হয়ে গেছে, কিন্তু তাই বলে আমি আমার দায় এড়িয়ে যাবো না। You're an angel, মেঘলা। You're my angel. তোমার মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি নিজের মান সম্মান আর নষ্ট করতে পারবো না অনুরাগ।
আমায় মিথ্যে কথা বললে কেন? কেন বললে না তুমি খেয়ে আসোনি? আমি খেয়ে এসেছি নাকি খেয়ে আসিনি তা দিয়ে তোমার কি যায় আসে মেঘলা? তাছাড়া সেটা তো তুমি আমার থেকেও ভালো বোঝো। এই তো একটু আগে যখন নিচে খেতে বসছিলাম তুমি তো সবাইকে জানিয়ে দিলে যে আমার আজ খাওয়ার কোনো দরকার নেই। আমি টুয়াদের বাড়ি থেকে খেয়ে এসেছি। তুমি তো আমার ভুলটা ভেঙে দাওনি অনুরাগ। আজ থেকে তোমার ভুল ভাঙানোর দায়িত্ব আমার নয় মেঘলা। আজ থেকে তোমার নিজের ভুল তুমি নিজেই ভাঙবে। সরি অনুরাগ, আমি সত্যি বুঝতে পারিনি। তোমার আমার উপর যতই রাগ হোক, তুমি তুমি প্লিজ না খেয়ে থেকো না। তুমি তো জানো তুমি না খেয়ে থাকলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। এভাবে হাসছো কেন অনুরাগ? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, বানিয়ে বলছি? নাটক করো না মেঘলা। মাঝরাতে এসব নাটক আমার এমনিতেও ভালো লাগছে না। তাছাড়া তোমারও আর সেই বয়স নেই, আর আমারও আর সেই বয়স নেই। আমি তোমার জন্য খাবার গরম করে নিয়ে এলাম অনুরাগ, আর তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? আমার তাই মনে হচ্ছে মেঘলা। শোনো মেঘলা, তোমার দয়ার উপর নির্ভর করে আমার জীবন চলতে পারে না। অনুরাগ, আমি তোমাকে দয়া করিনি। তোমাকে দয়া করার আমি কে বলো? তুমি তো অন্তত তাই মনে করো। এই একটু আগে নিচে আমায় খেতে দিলে না, এখন আবার আমার উপর দয়া দেখিয়ে আমার জন্য খাবার নিয়ে এসছো। মেঘলা, তোমার টার্মস এন্ড কন্ডিশনস এর উপর ডিপেন্ড করে আমার জীবন চলবে না। না অনুরাগ, অনুরাগ তুমি আমাকে ভুল বুঝছো। সকালে টুয়া ফোন করেছিল, তুমি বললে টুয়ার বাড়ি যাবে, আমি তাই ভেবেছিলাম। শোনো মেঘলা, একটা সম্পর্কের মধ্যে না ট্রাস্ট ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। দুটো মানুষের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্কটাও আর থাকে না। আমি তোমায় সবসময় বিশ্বাস করতে চেয়েছি অনুরাগ। আর তোমার কি মনে হয় মেঘলা, তোমার সেই বিশ্বাস আমি ভঙ্গ করেছি? আমার কি মনে হয় সেটা বড় কথা নয়, কিন্তু অনুরাগ এটা তো সত্যি যে আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। আজ তোমার আর আমার মধ্যে তৃতীয় একজন ঢুকে গেছে। আজ তুমি আমাকে ছাড়াও অন্য একটা মেয়েকে সিঁদুর পরিয়েছো। আমি জানি তুমি বলবে এটা তোমার কাছে চিকিৎসার অঙ্গ, কিন্তু আমার কাছে এটা নয়। আমার কাছে এটা আমার অস্তিত্বকে অস্বীকার করা। তুমি মনে মনে এটাই বিশ্বাস করো, তাই তো? তুমি যখন মনে মনে এটাই বিশ্বাস করো মেঘলা, তখন আমার জন্য খাবার নিয়ে এসছো কেন? তুমি তো মনে মনে বিশ্বাস করো যে আমি টুয়াকে ইচ্ছে করে সিঁদুর পরিয়েছি জেনে শুনে। তাহলে একটা অন্য মেয়ের স্বামীর জন্য তুমি আজকে খাবার সাজিয়ে আনলে কেন? মেঘলা, প্রত্যেকটা মানুষের নিজের জীবনের কোনো একটা পয়েন্টে স্টিক করে থাকা উচিত। আমি সত্যি মনে করি যে তোমারও নিজের জীবনের কোনো একটা পয়েন্টে স্টিক করে থাকা উচিত, তা নাহলে আমার সত্যি খারাপ লাগবে। তখন আমার মনে হবে যে তুমি আমাকে দয়া করছো। এই একই বাড়িতে এত প্রেশার নিয়ে আমি আর থাকতে পারছি না মেঘলা। তার থেকে বরং তুমি ভালো থাকো, দুজনের মধ্যে অন্তত একজন তো শান্তিতে থাকুক। মেঘলা, তুমি যদি মনে করো যে আমি তোমার জীবনে না থাকলে তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিজের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবে, তাহলে তুমি তাই করো। তুমি তাই করো। নদী